বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি নদীর মধ্যস্থলে বললে ভুল হবো না, এই যে আমাদের ভাইজান দাঁড়ায় আছে। একদম মধ্যস্থলে বললেও ভুল হবে না, কারণ এই ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে ইলিশ মাছ ধরার জন্য এই যে ভাটা জাল দিয়ে ভাটা দিচ্ছে। এই যে জালের মাথায় আমরা আসলাম, জাল ছেড়ে অল্প দূরে ছিলাম, এটি ড্রাম ছিল। এই যে জাল, আমি আপনাদের জাল ফালানোর দৃশ্য দেখাইতে পারি না, দুঃখিত দর্শক, কারণ আধা রাস্তায় নদীর মাঝখানে থাকি, এক নৌকা থেকে অন্য এক নৌকায় নামতে হয় এবং মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতে হয়। পারে যাইতে গেলে অনেক দূর যাইতে হয়, যার জন্য সুবিধা অর্থেই এইভাবে দেখাইতেছি। বিসমিল্লাহ বিল্লাহ জাল উঠানো শুরু করলো ভাইজান। দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অন্তরস্থল থেকে, আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন, আপনাদের কি ধরনের ভিডিও চাই, কোন ভিডিও দেখার আপনারা ইচ্ছুক অবশ্যই লিখবেন। যাই হোক, এই অনুরোধ রেখেই জাল উঠানো শুরু করলাম। দর্শক, দেখা যাক কি আসে। মাছ তো উপরওয়ালার যান, এটা বলা যায় না যে এক ভাটায় 100টা আসবো, 20টা আসবো, 50টা আসবো, বলার কোনো সাধ্য নাই। না আসবো না, কোনো কিছু বলার সাধ্য নাই, কারণ উপরওয়ালার যান। তবে বর্তমানে প্রচুর ইলিশ মাছ আমাদের এই ব্রহ্মপুত্র নদে ধরা পড়তেছে ফাঁসি জাল দিয়ে। যাই হোক, দেখতে থাকেন দর্শক। দেখছেন ব্রহ্মপুত্র নদীর স্রোতের এই দৃশ্য দেখাতেছি আপনাদের, কীভাবে ভরকা আসে, কীভাবে পানিগুলো উথাল পাতাল করে। আমরা যে ইলিশ মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের দেখায় থাকি, সব জায়গায় কিন্তু সম পরিমাণ স্রোত নাই, নদীর কম বেশি থাকে। এখানে কিন্তু বেশি আছে, আর কোন জায়গায় কম থাকে। যাই হোক, উদ্দেশ্য আমাদের মাছ ধরার। জাল উঠতেছে, মাছ এখনো আসে নাই। দর্শক, অপেক্ষায় আছি, সবাই দোয়ায় থাকবেন যাতে বেশি বেশি ইলিশ মাছ আমাদের আসে। দর্শক, যাত্রা হয়ে গেছে আমাদের, ঝুলতে ঝুলতে আইছে ইলিশ। দেখি আমার হাতে দেও, তাই ভরি হবো বাস। এটা আমি আপনাদের বলে থাকি 100 জাল 80 জাল, কিন্তু এটা 100 জাল নয়, সামান্য ছোট আছে ফাঁস। খুব সুন্দর কালারের মাছ, এই যে দেখেন। কিন্তু আমরা যে মাছ ধরার জন্য যে জাল ভাইজান ফেলছে, এটা কিন্তু খুব বড় মাছ ধরার জন্য, অর্থাৎ বড় মাপের মাছ এই জালে আসে। যাই হোক, হঠাৎ করেই একটি ছোট টাইপের মাছ ধরে গেছে। ছোট টাইপের হলে তাও অনেক বড়। খুব চড়া রৌদ্রের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি, মানে ক্যামেরা ক্লিয়ার আসে না। এই যে জাল উঠাইতেছে, চতুর্পাশ একদম নির্মল, কোনো ধরনের ঢেউ নাই, কোনো কিচ্ছু নাই, একদম চওড়া রোদের মধ্যে যদিও ঘোলা দেখা যায়, কিন্তু একদম নীরব সব। এই যে নদীর পানি দেখে দিচ্ছে, এটাও কিন্তু খুবই, মানে কোনো ধরনের বাতাস, কোনো কিচ্ছু নেই, খালি এরকম সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখার অপেক্ষায় আছি দর্শক। এই যে বলতে বলতে আর একটা আইছে, এটা কিন্তু মাছ দেখলেই পছন্দ হবে আপনার, কারণ পছন্দসই ইলিশ। এটা কালার দেখাইতেছে আপনাদের। আমাদের বাংলাদেশের অনেক ভাই কমেন্ট করেন, কাকা আপনি যে ইলিশগুলো দেখান, আমাদের জানা মতে ব্রহ্মপুত্র নদীতে তো কোনো ইলিশ মাছ নাই। বলে রাখি দর্শক, আপনাদের বাংলাদেশে যে নদীটির নাম যমুনা নদী, আমাদের ভারতবর্ষে বা আসাম রাজ্যে, সেই নদীটির নামই হলো ব্রহ্মপুত্র নদ। অর্থাৎ এটা আমাদের আসাম রাজ্যের গর্ভ, খুবই বড় নদী, এটা খুবই বড়। আপনাদের সবসময় আমি ক্যামেরায় দেখায় থাকি।
সেই জায়গায় এই সুন্দর সুন্দর ইলিশগুলো আসে। আরও একটি কথা, যখন আপনাদের বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ হয় সেই সময় আমাদের এখানে আরও প্রচুর এই সোনালী কালারের ইলিশগুলো ধরা পড়ে। আমরা অপেক্ষায় থাকি আপনাদের ইলিশ ধরা বন্ধ হলে আমাদের বেশি বেশি ইলিশ মাছ ধরবো দর্শক। আর হয় তাই, বাস্তব কথা বলছি, এটাই বাস্তব। ঠান্ডার মৌসুমে, শীতের মৌসুমে আমাদের এখানে ইলিশ মাছ খুব কম হয়ে যায়, অ্যাভেলেবল থাকে না। যাই হোক, উদ্দেশ্য আমাদের ইলিশ মাছ ধরা, মাছ কীভাবে আসে সেই দৃশ্য দেখানোর। জাল আসতেছে দর্শক, বলতে বলতে এই যে দেখেন আরও একটা খুবই মন মতো ইলিশ, এই যে এরকম স্রোতের মধ্যে দেখেন তো, এটা একদম পছন্দসই কালার, খুবই ভালো লাগছে ইলিশটা। একটা, দুইটা, তিনটা হয়ে গেল। কে কোথা থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় আমরা সবসময়, আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমরা ভিডিও তৈরি করি। এই যে দেখেন, দেখতে দেখতে যে আরও একটা, এই যে পানিতেই দেখালাম এটা। যাই হোক, এটাও খুব সুন্দর, কারণ মাছই সুন্দর সুন্দর মাছ দেখতেছেন। অবশ্যই আরও অনেক সুন্দর সুন্দর মাছ আমাদের আসবো সেই আশায় আছি। আপনারাও দেখতে থাকেন। এই লোকেশনে শুধু ইলিশ মাছ নয়, বিভিন্ন প্রকারের মাছ হয়। আমাদের ভাইজানেরা সিজনে আয়ের মাছ ধরেন বড় বড়। আবার যখন ইলিশের সিজন হয় ইলিশ, ছোট মাছের সিজন হলে ছোট মাছ, তো বিভিন্ন প্রকার মাছ এই লোকেশন থেকে ধরা পড়ে। দর্শক, একদম তাজা, একদম জিয়ন্ত ইলিশ। অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, বলেন কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন। এই যে জিয়ন্ত ইলিশ দেখাইতেছি আপনাদের। জিয়ন্ত ইলিশ দেখালাম আপনাদের, লড়ছাড় করতেছে, যে মুখ লড়াইতেছে, কি সুন্দর দেখেন তো। দর্শক, বাস্তবে একটা আপনাদের সত্য কথা বলতেছি, আমি যে মাছ ধরার দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় থাকি, আমি নিজেও যখন দেখি মন ভরে যায়। ইলিশ মাছ জাল কিভাবে ফালানো হয়, কিভাবে উঠায়, এ টু জেড আপনাদের মধ্যে শেয়ার করি, আমি নিজেও কিন্তু উপভোগ করি। তবে যারা ইচ্ছুক যে ইলিশ মাছ ধরার মুহূর্ত উপভোগ করবেন, আমাদের সঙ্গে আসবেন। আসলে আমরা আপনাদেরকে নৌকা নিয়ে আসবো, বাস সুন্দর সুন্দর এরকম তরতাজা ইলিশ মাছ ধরার দৃশ্য আমাদের সাথে উপভোগ করতে পারবেন। কারণ বর্তমান যে নৌকাগুলো দিয়ে মাছ ধরে, সব নৌকাই কিন্তু এরকম যন্ত্রচালিত নৌকা ছাড়া মাছ ধরতে আসে না। ভীষণ বড় নদ ব্রহ্মপুত্র। দর্শক, অনেক সময় হলো ইলিশ আমাদের দেখা যাইতেছে না, কয়েকটা ধরছি, যে কয়েকটা উপরওয়ালা মিলাইছেন সেই কয়টাই দেখাইতেছি আপনাদের। এই যে জাল উঠতেছে, জাল উঠা কিন্তু এখনো শেষ হয়নি, অনেক জাল উঠতে আসছে, তবে মাছ আমাদের আসতেছে না। একটি কথা বলে রাখি আপনাদের, ইলিশ মাছ ধরা ভাগ্যের ব্যাপার, ভাগ্য লাগে। সব সময় যে সমান আসে, সমান ধরে, সব নৌকাওয়ালাই জাল ধরা মানুষ যে সব সমান মাছ ধরে তা কিন্তু না। কারো শাওন মাস, কারো সর্বনাশ। কেউ প্রচুর ইলিশ ধরা পড়তেছে কারো জালে 2-4টা, এরকমই হয়ে থাকে। মাছগুলা অ্যাকচুয়ালি শখের মাছ, শৌখিন মাছ, সবারই সমান হয় না। এই যে আমরা ধরছি ভাটা দেখাইতেছি আপনাদের, কয়েকটা হয়ে গেছে কিন্তু, 1টা 2টা 3টা 4টা 5টা। এই মাছ থাকার সময় কারো কারো জালে এমনও হয়ে যায় একটাও ফাঁসে না, আবার কারো কারো 10-20টাও ফাঁসে যায়, বেশিও ফাঁসে, তাই না? বেশিও ফাঁসে। তাই এটা ভাগ্যের উপরে নির্ভর করে। দর্শক, মন মতো একটা আইছে, একদম ডিম ছাড়া ইলিশ। দেখেন ইলিশের একদম বিষম বড়, হয়তোবা
2-4 দিন হলো ডিম ছেড়ে দিছে মাছটা। যদিও জালে আসছে, মাছটা কিন্তু দুর্বল সবল না, সেরকম মোটা না। এই যে দেখাইতেছি আপনাদের, ডিম নাই এটা ঠিক, কিন্তু মাছটা ওরকম শক্তিশালী না, মরে গেছে, জালে ধরে মরে গেছে। যাই হোক, তবে আমাদের হিসাবে অনেক কয়টা হয়েছে, 6টা হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এতটুক নিয়ে সন্তুষ্ট, কারণ সম্পূর্ণ জাল উঠানো আমাদের শেষ। এখন মেশিন স্টার্ট হবো, পাড়ের দিকে যাবো দর্শক। পাড়ের দিকে হয় কি, অন্য এক নৌকায় দেখাবো আপনাদের। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউটিউবটা সাবস্ক্রাইব দিন।